হ্যালো, ওয়েলকাম টু মাদার্স কিচেন বিএনজি। হোলির জন্য কি সুন্দর গুজিয়া। দেখুন ভেতরে 1 কাপ কাজু, কিশমিশ, অ্যালমন্ড সব মেশানো ড্রাই ফ্রুটস নিয়েছি। 100 গ্রাম মতো হবে। 1 টেবিল স্পুন ঘি দিলাম। গরম হয়ে গেছে, এবার এই কাজু, কিশমিশ, অ্যালমন্ড এগুলো একটু এটাতে ফ্রাই করে নেব। একটু গরম হতেই গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার ঘিটা গরম আছে, তার মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভাজা হয়ে যাবে, না হলে কিশমিশগুলো কিন্তু পুড়ে যাবে। ঘি থেকে তুলে নিচ্ছি, ড্রাই ফ্রুটসটা ভেজে তুলে নিলাম। 1/2 কাপ নারকেল গুঁড়ো নিয়ে নিলাম, নারকেল কোড়া নিয়ে নিলাম। এটা শুকনো নারকেল গুঁড়ো নেওয়া যায়, কিন্তু অনেকেই বলে যে নারকেল গুঁড়ো কোথায় পাওয়া যায় না সবসময়, তাই জন্য বাড়িতে নারকেল কোড়া নিয়েছি। এটাকে একটু বেশি করে ভাজতে হবে। নর্মাল নারকেল গুঁড়ো যদি নেন তাহলে কিন্তু বেশি ভাজতে হবে না, কিন্তু নারকেল কোড়া হলে একটু বেশি ভাজতে হবে। এবার এই ঘিয়ের মধ্যে এই নারকেল কোড়াটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই নারকেল কোড়া ভাজাটা আমার খুব পছন্দের। আপনারা বাড়িতে নারকেল কোড়া থাকলে সেইটা এরকমভাবে ভেজে নিতে পারেন, ভীষণ ভালো খেতে হয়। সাদা ভাত দিয়ে মেখে খাবেন। আমার একটা চিংড়ি মাছের মালাইকারিতেও আমি দেখিয়েছি নারকেলের দুধ বের করার পরে বাকি নারকেলটা দিয়ে কি করা যায়। এরকম করে লালচে করে ভেজে নিয়ে ভাত দিয়ে, কিছু ডাল টাল দেবেন না, কিন্তু সাদা ভাত দিয়ে মেখে খাবেন। একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবেন, দারুণ লাগে। মিনিট খানেক লাগবে। দেখুন তার মধ্যে নারকেলটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, তাহলে এই গরমের তাতে বাকিটুকু ভাজা হয়ে যাবে। এই যে লালচে হয়ে গেছে, এবার কিন্তু নারকেলটা নষ্ট হবে না। শুকনো নারকেল কেন দেয়? যাতে নারকেলটা নষ্ট না হয়ে যায়। আর কাঁচা নারকেল যদি নর্মাল নারকেলের গুঁড়ো দেন তাহলে একটু এরকমভাবে লালচে করে ভেজে নেবেন, তাহলে আর নারকেলটা নষ্ট হবে না। নারকেলের নাড়ু যেমন অনেক দিন থাকে, সেরকম নারকেল কোড়াটাও যদি ভেজে নেন তাহলেও অনেকক্ষণ থাকবে। নারকেল কোড়া ভাজাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আরেকটা টিপস দিই। আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধু আছে যারা আমায় জিজ্ঞেস করে, হঠাৎ করে ইচ্ছে হলে মিষ্টি বানানোর, কিন্তু বাড়িতে মাওয়া নেই। এবার খোয়া ক্ষীর নেই, মাওয়া নেই, আর বাড়িতে ওই দুধ ঘন করে মাওয়া বানানোও অনেক ঝামেলা। তাহলে কি করব? তাহলে এটাই করবেন, দোকান থেকে সিম্পল কিছু প্যাড়া কিনে আনুন। প্যাড়া তো সব জায়গায় পাওয়া যায়। 5-6টা প্যাড়া, 4-5টা প্যাড়া দিয়ে দিন, ব্যাস হয়ে যাবে। গ্যাসটা আবার জ্বালিয়ে নিয়েছি। এবার আর ঘি দেওয়ার দরকার নেই। এই প্যাড়াগুলোই টুকরো টুকরো করে দিয়ে দিন। এই যে এই হয়ে গেল আপনার খোয়া ক্ষীর। বাজার থেকে যদি খোয়া ক্ষীর না পান, সুন্দরভাবে এইভাবে নিয়ে প্যাড়া গুঁড়ো করে টুকরো করে দিয়ে দিন। এই যে গলতে শুরু করেছে, এই যে দেখুন, বেশিক্ষণ লাগবে না, একটু গলে গেছে, একটু নরম হয়ে যাবে। লালচে হলেই এটাকে তুলে নেব। যেহেতু মেওয়াতে ঘি দেওয়া আছে, প্যাড়াতে ঘি দেওয়া আছে, তাই আমি ঘি দিলাম না। এটাই এর মধ্যে একটু নরম করে নিলাম। 3 নম্বর জিনিসও রেডি। এই কাজু, কিশমিশ, অ্যালমন্ড এগুলোকে হামাল দিস্তায় একটু গুঁড়ো করে নেব। ভাজা আছে তো, তাই একটু চাপ দিলেই টুকরো হয়ে যাবে। আপনারা কাঁচি দিয়েও কেটে নিতে পারেন। মিক্সিতে গুঁড়ো করবেন না, মিক্সিতে গুঁড়ো করলে না একদম গুঁড়ো হয়ে যাবে। আমরা এমন রাখবো যাতে মুখে টুকরোগুলো পড়ে। 1/2 কাপ সুজি নিয়ে 1 টেবিল স্পুন ঘি গরম হয়ে গেছে, মধ্যে সুজিটা দিয়ে দিলাম। একটু লালচে করে ভেজে নেব, একটু ভেজে নেব সুজিটা। এটা ভাজা হয়ে গেছে। এবার একে একে এই ড্রাই ফ্রুটস, নারকেল কোড়া, মেওয়া সব একে একে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এলাচের গুঁড়ো যদি আপনাদের করা থাকে তাহলে এই সময়ে দিয়ে দিতে পারেন। আমি দিচ্ছি না, কারণ আমি 1/2 কাপ চিনি আর কিছু 4-5টা এলাচ একসাথে গুঁড়ো করলাম। 2 কাপ ময়দা দিচ্ছি, 2 টেবিল স্পুন ঘি দিচ্ছি। এবার প্রথমে ময়দা আর ঘিটা খুব ভালো করে মাখবো। এই মাখাটা খুব ভালো করে হবে। প্রথমেই জল দিয়ে দেব না, পুরো ময়দাটার সাথে ঘিটা খুব ভালো করে এরকম চেপে চেপে আটা মাখা, ময়দা মাখার মতো করেই মাখবো। মাখাটা হওয়ার পরে একটা মুঠো করব। মুঠো করে দেখবো এটা হয়ে গেছে কিনা। এই যে মুঠো মতো হয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। এবার একটু চাপ দিলেই দেখুন এরকমভাবে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। কিন্তু মুঠোটা যদি না হয় তাহলে ঘিটা আর একটু বেশি দিতে হবে। এই যে এটা হচ্ছে সঠিক
মাপ ময়ান দেওয়ার। এবার অল্প অল্প করে জল দেব আর খুব টাইট করে একটা ডো বানাবো, কারণ তারপর আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে নরম হয়ে যাবে। বেশ টাইট করে একটা ডো বানালাম। এবার এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রাখবো। গুজিয়ার ভেতরের পুরটা ঠান্ডা হয়ে গেছে, একদম সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই চিনি আর এলাচের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। এলাচ আর চিনি একসাথে গুঁড়ো করায় দেখুন এলাচটা একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার ভালো করে চিনির মিশ্রণটা, চিনির গুঁড়োটা এটার সাথে মিশিয়ে দিচ্ছি। চিনি গলে যেতে পারতো গরমে, এখন ঠান্ডা হয়ে গেছে তাই আর কিছু হবে না। 15 মিনিট হয়ে গেছে। ছোট্ট ছোট্ট একটা লুচির সাইজের গোলা নিয়ে নেব, বল বানিয়ে নেব। ছোট্ট একটা গোলা নিয়ে লুচির মতো বেলে নিচ্ছি। এই সাইডগুলো একটু চেপে চেপে দিচ্ছি, কারণ সাইডগুলো না হলে মোটা হয়ে যাবে। 1 টেবিল স্পুন এই পাউডারটা এর মধ্যে দিলাম। এবার একটু সামান্য জল নিয়ে চারদিকটা ভালো করে মাখিয়ে দিচ্ছি, তাহলে এটা সিল হয়ে যাবে, আঠার মতো আটকে যাবে। এবারে এইরকমভাবে একটা ডিজাইন করে দেব, জাস্ট এরকম নিয়ে কুচি করার মতো করে। এটা কিন্তু গুজিয়া হচ্ছে। ব্যাস, কি সুন্দর হয়ে গেছে দেখুন। আমার চ্যানেলে হোলি স্পেশাল ঠান্ডায় পুরানপোলি এরকম অনেক রেসিপি আছে, আপনারা দেখতে পারেন। প্লেলিস্ট দেখবেন, প্লেলিস্টে নানা রকম মিষ্টির রেসিপি, আরও অনেক রকমের রেসিপি আলাদা আলাদা করে ভাগ করে রেখেছি, দেখতে খুঁজে পেতে সুবিধা হবে। আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আপনারা সাথে থাকলে, আপনারা দেখলে আমি অনেক বেশি উৎসাহ পাই। তেল সামান্য গরম হতেই গুজিয়াগুলো এর মধ্যে দিয়ে দেব। তেল কিন্তু খুব বেশি গরম হবে না, মানে লুচি করার মতো গরম কিন্তু তেল হবে না। সিঙ্গারা, খাজা, গজা এগুলো সব কিছুর নিয়ম হচ্ছে যে খুব কম আঁচে রান্নাটা হবে, আস্তে আস্তে রান্নাটা তৈরি হবে আর ওপরের দিকে উঠে আসবে। দেখুন ভেতরটা ফুলে যাচ্ছে। এখন টাচ করব না, কিন্তু তেলটা দিয়ে ওপরে এরকমভাবে এরকম করব। যেমন খুব কম তেল, একদম গরম করতে নেই, সিঙ্গারা রান্নার সময় আমি দেখিয়েছিলাম, সেরকম গুজিয়াটাও আস্তে আস্তে দেখুন এই যে এই জায়গাটা ফুলে উঠছে। এবার আস্তে আস্তে ওপরে উঠবে, ওপরে উঠলে তখন উল্টে দেব। দেখুন কি সুন্দর ওপরে উঠে এসেছে। এবারে আস্তে করে উল্টে দেব। আমি কিন্তু এখনো বাড়াবো না, গ্যাস কিন্তু বাড়াবো না, এটা আস্তে আস্তে তৈরি হবে। সুন্দর গজাগুলো হয়েছে দেখুন, আর ভেতর থেকে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এখনো কিন্তু আমি গ্যাসটা বাড়াই, এই স্লো ফ্লেমেই আস্তে আস্তে গুজিয়াটা রেডি হচ্ছে। সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আস্তে আস্তে খুব ভালো করে তেল ঝরিয়ে গুজিয়াগুলোকে তুলে নেব। এবার গ্যাসটা অফ করে দেব, একটু তেলটা ঠান্ডা হলে তারপর আবার নেক্সট গুজিয়াগুলো দেব। অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আস্তে আস্তে পরের গুজিয়াগুলো দিয়ে দিচ্ছি। অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন গুজিয়াগুলো দিয়ে দিয়েছি, কিন্তু আমি এখনো গ্যাসটা জ্বালাইনি। গুজিয়াগুলো আস্তে আস্তে ওপরে উঠলে আমি গ্যাসটা জ্বালাবো, কারণ তেলটা এখন বেশ গরমই আছে, ওই গরমেই আস্তে আস্তে গুজিয়াগুলো হয়ে ওপরে উঠবে। দেখুন গ্যাসটা এখনো জ্বালাইনি, গরম তেলেই ওটা রেডি হচ্ছে। আর কি সুন্দর ফুলে উঠছে দেখুন, এই যে ভেতরটা দেখুন কেমন ফুলে ফুলে উঠছে, ভেতরটা দেখুন কেমন ফুলে ফুলে উঠছে। গুজিয়াগুলো ভেসে উঠছে, এখন গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম, গ্যাসটাকে কমিয়েই রেখেছি। আস্তে আস্তে গুজিয়াগুলো ওপরে উঠছে। পরের গুজিয়াগুলো হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে দেখুন। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কি সুন্দর তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে হোলির জন্য কি সুন্দর গুজিয়া।
হ্যাপি হোলি। এরকম সুন্দর গুজিয়া দিয়ে আপনাদের হোলি হয়ে উঠুক খুব সুন্দর। দেখুন, গুজিয়া ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন ভেতরে। খুব ভালো কাটুক আপনাদের হোলি, খুব আনন্দ করুন, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর লাইক শেয়ার যদি ভালো লাগে করবেন। থ্যাংক ইউ।